এমন কোনো পরিযায়ী শ্রমিক হতে পারে যার এ রাজ্যে কোনো বাড়িঘর নেই, কোনো পরিবার নেই, কোনো শিকড় নেই, কোনো গ্রাম নেই? মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন শুধু ঈদের সময় কেন আসবেন, আপনারা আসুন, ভোটের লিস্টে নাম তুলুন, ভোট দিন। বাড়িঘর না থাকলে আমরা সরকার ক্যাম্প বানিয়ে দেব। এই পরিযায়ী শ্রমিক কেমন পরিযায়ী শ্রমিক? আমি বলছিলাম যে ও নদীরে বলো কোথায় তোমার দেশ, তোমার নেই কি চলার শেষ। এই পরিযায়ী শ্রমিক কেমন শ্রমিক বলো, কোথায় তোমার দেশ, তোমার নেই কি চলার শেষ? কোথা থেকে এলে ভাই পরিযায়ী? কোথা থেকে এলে, কোথায় গেলে, কোথায় মিশলে যে তোমাকে রাজ্যে ডাকছেন মমতা বন্দ্যোপাধ্যায়? বলছেন সমস্ত পরিযায়ী শ্রমিক আমার রাজ্যে চলে এসো, আমি তোমাদের ব্যবস্থা করে দেব। ওদের ফিরিয়ে আনো, একটা স্কিম তৈরি করা হোক, যেটা হচ্ছে যারা আসতে চায় তাদের ফিরিয়ে আনার ব্যবস্থা আমরা করব। তাদের নিশ্চয়ই এখানে থাকার জায়গা আছে, না থাকলে আমরা ক্যাম্প করে দেবো। তাদের রেশন কার্ড যাতে রেশনটা পায়, স্বাস্থ্যসাথী কার্ড ইমিডিয়েট ক্যাম্প করে দেবে। ভাবুন অবস্থা, বলছে তাদেরকে ফিরে আসতে বলুন, তাদের জন্য প্রকল্প বানিয়ে দিন, তাদেরকে রেশন কার্ড করে দিন, তাদেরকে স্বাস্থ্যসাথী দিয়ে দিন। তারপরে এতদিন রেশন ছিল না, এতদিন স্বাস্থ্যসাথী কার্ড ছিল না, মানেটা কি? তাহলে এদেরকে নিয়ে এসে আপনি ক্যাম্প বানিয়ে রাখবেন কেন? আমাদের রাজ্যে আমাদের ট্যাক্সের টাকাতে ক্যাম্প বানিয়ে আপনি কাদেরকে রাখবেন? আমরা প্রশ্ন করব না, আর প্রশ্ন করলে বলবেন যে আমরা পরাধীন হয়ে যাচ্ছি। এই স্বাধীনতা দিবসে পশ্চিমবঙ্গের লোকেরা নাকি পরাধীন হয়ে যাচ্ছে কারণ বাংলাদেশিদের নাম কাটা যাচ্ছে। এটা কি খেলা?